থানায় মামলা দায়ের করতে গেলে যদি থানা মামলা গ্রহণ না করে, তখন আপনি কোথায় মামলা দায়ের করবেন বা আপনার আইনি প্রতিকার কি, বা আপনি কিভাবে আপনার অধিকার রক্ষা করবেন। তো অনেক সময় শোনা যায়, বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে থানাতে গিয়েছিলাম মামলা করতে, কিন্তু থানা মামলা নেয় নাই, বা থানাতে মামলা গ্রহণ করার ক্ষেত্রে থানা অস্বীকার করেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বিভিন্ন কারণে থানায় আপনার মামলা গ্রহণ নাও করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু আইনি অধিকারের পথ বন্ধ হয়ে যায় নাই। সে বিষয়ে আজকে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যখন থানা আপনার মামলা নিবে না, তখন আপনি মামলাটা দায়ের করতে পারেন সরাসরি কোর্টে গিয়ে, ম্যাজিস্ট্রেট আদালতে। এখন দেখেন, আমাদের বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা যায় দুই স্থানে। একটা পুলিশের কাছে, যেটা আমাদের লোকাল থানা, সেই এই মামলাটাকে বলা হয় জিআর মামলা বা জেনারেল রেজিস্টার। আর যেটা আপনি কোর্টে গিয়ে মামলাটা দায়ের করবেন, সেটাকে বলা হয় কমপ্লেইন রেজিস্টার বা সিআর মামলা, অর্থাৎ অভিযোগ দাখিল করবেন কোর্টে। এখন ওই যেই কোর্টে আপনি মামলাটা দায়ের করবেন, সেই কোর্ট কিন্তু আপনি গেলেই মামলাটা গ্রহণ করে নেবে না। আপনি যেহেতু মামলাটা দায়ের করতে গেছেন, আপনাকে এক্সামিন করবে বা পরীক্ষা করবে, অর্থাৎ এই মামলার বিষয়বস্তু আসলেই কি আছে কিনা, বা মামলাটা কি সত্য কিনা, বা মামলাটা কি আদালত গ্রহণ করার মতো কারণ আছে কিনা, সেটা আদালত কিন্তু প্রাথমিকভাবে বিবেচনা করবে। সেক্ষেত্রে আপনাকে পরীক্ষা করবে, এবং কোনো সাক্ষী থাকলে তাদেরকেও পরীক্ষা করবে, এবং অভিযোগপত্রটাকে একটু বিবেচনা করবে। অভিযোগ গ্রহণ করা প্রয়োজনীয়, সেক্ষেত্রে আদালত কিন্তু অবশ্যই আপনার মামলাটা গ্রহণ করবে এবং তদন্তের জন্য নির্দেশ দিবে। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হই, সেটা থানা মামলা গ্রহণ করে না বা থানা মামলা নিচ্ছে না। অর্থাৎ থানা মামলা না নিলে বা থানাতে মামলা না করা গেলে আপনার হতাশ বা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার জন্য খোলা আছে সরাসরি কোর্ট। আপনি সেখানে গিয়ে কোর্টে মামলা দায়ের করতে পারেন। অর্থাৎ যদি মামলা থানাতে গ্রহণ না করে বা কোনো কারণে গ্রহণ করেনি, সেক্ষেত্রে আপনি কোর্টে চলে যাবেন এবং কোর্টে গিয়ে সরাসরি অভিযোগপত্র দায়ের করবেন, এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতেই কিন্তু আপনার মামলাটা গ্রহণ করা হবে এবং তদন্ত করা হবে, এবং পুরো বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। এই বিষয়ে যদি আগে না জেনে থাকেন, আশা করি আপনার এই বিষয়ে সুস্পষ্ট একটা ধারণা হয়েছে। এবং যদি কোনো প্রশ্ন থাকে আইন সংক্রান্ত, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।